নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা ভার্ব শিখতেছিলাম। বলছিলাম যে ভার্ব হলো ৩ প্রকার। একটা হলো অতীতকালের ভার্ব, একটা বর্তমানকালের ভার্ব, একটা ভবিষ্যৎকালের ভার্ব। অতীতকালের ভার্বকে বলা হয় ফেলে মাদি, আর বর্তমানকালের ভার্বকে বলা হয় ফেলে মুদারে, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। বর্তমানকে বলা হয় হাল, ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। আর এই হাল এবং মুস্তাকবিল অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ, এই ২ টা ভার্ব এক শব্দে বোঝানো হয়। একে বলা হয় ফেলে মুদারে। ফেলে মুদারেটা বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টির অর্থের জন্য ব্যবহৃত হয়। একটা ভার্বই ২ অর্থের জন্য ব্যবহৃত হয়। এইজন্য মুস্তাকবিলে কোনো ভার্ব নাই, বর্তমানের কোনো ভার্ব নেই। দোনোটা কি? ফেলে মুদারে। আচ্ছা। আর এই ফেলে মুদারে থেকে আদেশ বা নিষেধবাচক একটি ভার্ব বের হয়, একে বলা হয় আমর এবং নাহি। আচ্ছা, ভার্বই মূলত ৩ টাই। ওই সময় বিবেচনায় ফেল হলো ৩ প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর এখানে এই বর্তমান এবং ভবিষ্যৎ এই ২ টাকে একত্রে বানানো হয়েছে ফেলে মুদারে। আর ফেলে মুদারের সেকেন্ড পারসন থেকে এই আমর এবং নাহি বানানো হয়, আদেশ বা নিষেধবাচক ভার্ব বানানো হয়। তো এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম। জি আমরা ফেলে মাদি বানিয়েছি, ফেলে মাদি পড়েছি, বলছিলাম যে মসদারের থেকে আলিফ লাম ফেলে দিয়ে তারপরে কি যে অবস্থা থাকবে সেখান থেকে ফা কালেমা জবর, লাম কালেমা জবর দিয়ে ফেলে মাদি বানাইতে হবে। আর আইন কালেমা জবর দিয়ে পেয়ে ৩টার যে কোনো একটি দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর বলেছিলাম এই ফেলে মাদিটা এটা এটা কখনো হয় যে কর্তা উল্লেখ আছে, ভার্বের মধ্যে কখনো আছে কর্তা উল্লেখ নাই। এটাকে বলে অ্যাক্টিভ প্যাসিভ। তো অ্যাক্টিভ আছে, জি প্যাসিভ আছে। আরবিতে অ্যাক্টিভকে বলা হয় মারুফ, আর প্যাসিভকে বলা হয় জহুল মাজহুল। তো এই ২টা মারুফ আর মাজহুল ২ প্রকার, ইতিবাচক একটা নেতিবাচক। ইতিবাচক আরবিতে বলে ইসবাত, নেতিবাচক বলা হয় ফি নাফি। এর মাদিতেও আছে, মুদারিতেও আছে, দুটার মধ্যে আছে। ইসবাত হলে মাদি মারুফ নাসারা, আর নাফি হলে মাদি মারুফ মা নাসারা। আনসার আর ইসবাত হলে মাদি মজহুল নুসিরা, সিরা নাফি হলে মাদি মজহুল মা নুসিরা। আনসার জি আচ্ছা, এগুলা কিন্তু আমাদের পড়া আছে, অনেক বিস্তারিত পড়ছি। আচ্ছা, তারপরে আমরা ফেলে মুদারে বানিয়েছিলাম যে ফেলে মাদির শুরুতে আলামতে মুদারে ইয়াতা আলিফ নুন লাগাইলেই ফেলে মুদারে হয়ে যাবে। মুতার আর শেষে দ্বিবচনের জন্য এক বচনে পেট, দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, আর স্ত্রী বচনে বহুবচনে নুন জবর না। যেমন আর স্ত্রী বচনে সেকেন্ড পারসন এক বচনে ইনা হবে, এদের তাংসুরিনা। আচ্ছা, তাহলে ইয়াংসুরু ইয়াংসুরান ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরান ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরান তাংসুরুনা, তাংসুরিনা তাংসুরানা তাংসুরুনা, আংসুরু নাংসুরু। তো এক্ষেত্রে বলেছিলাম যে আহ এখানেও থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন আছে। এরও কি আছে? মারুফ আছে, মাজহুল আছে, এদবাত আছে, নফিয়া আছে। তো এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আর ফেরে মুদারের এদবাত ফেরে মুদারে মারুফের থেকে এই তাংসুর তাংসুরানা তাংসুরুনা, তাংসুরিনা তাংসুরানা তাংসুরনা থেকে ফেলে আমল বানানো হয়। কিভাবে? জি শেষের পেশটাকে সাকিন করবে, আর যেখানে আনে ওনা ইনা আসছে এখান থেকে নুনকে ফেলে দিবে। ঠিক আছে? জি আর শুরু থেকে আলামত মুদারে ফেলে দিবে। আলামতে ভিতরে ফেলে দিতে হবে তাহলে কি হবে? আমর বহুবচন ফেলা না আমর হয়ে যাবে। জি আর স্ত্রীবাচক বহুবচনের মধ্যে তাংসুর দেখতে শুধু নুন জবর না আসছে, এটা কিন্তু পরিবর্তন হবে না। যেখানে আলিফ, ওয়াও এবং ইয়ার সাথে নুন আছে, এই নুনটা শুধু পড়বে। জি এটা তো শুধু নুন আছে, অতএব এটা পড়বে না স্ত্রীবাচক বহুবচনে সেকেন্ড পারসন। আচ্ছা, তো এটা হচ্ছে এত থেকে মুদারে মারুফ, নফি ফেলে মুদারে মারুফ। আর মারুফ নফি ফেলে মুদারে মারুফ কিভাবে বানাইতে হয় বলছিলাম যে এত থেকে মুদারে মারুফের শুধু লা আসলেই নফি হয়ে যাবে। ফেলে জি মাদিতে মা, ফেলে মুদারেতে লা। না আচ্ছা, আরেকটা কথা বলছিলাম যে ফেলে নাহি, যেটা নিষেধবাচক ভার্ব, এটা ফেলে মুদারে এতবাদ নফি ফেলে মুদারে মারুফ থেকে বানানো হয়। লা তাংসুরু লা তাংসুরান লা তাংসুরুনা, লা তাংসুরিনা লা তাংসুরান লা তাংসুরনা। কিভাবে বানাতে হয় বলেছিলাম? এর মধ্যে ফেলে আমার মধ্যে এত পরিবর্তন নেই, শুধু একটা পরিবর্তন হবে শেষে। শেষে অর্থাৎ পেশটা সাকিন হবে, আর আনে ওনা এটার মধ্যে থেকে পড়ে নুনটা যাবে পড়ে যাবে। জি আর বাকি কোনো পরিবর্তন হবে না। তাহলে কি ফেলে নাহি হয়ে যাবে। যেমনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে শেষের থেকে দ্বিবচন বহুবচনের আলামত ফেলে দিছে, আর শুরু থেকে আলামত মুদারে ফেলে দিছে, ফেলে আমর হয়ে গেছে। আর বলছিলাম যে আইন কালামায় প্রথম অক্ষর যদি সাকিন থাকে
তখন এটাকে আগে কোনো যদি শব্দ থাকে সেই শব্দের শেষ অক্ষরে যে হরকত থাকবে ওই হরকত থেকে দিয়ে এই সাকিনযুক্ত অক্ষরকে পড়া যাবে। আর যদি পড়া না যায় তখন আমরা অতিরিক্ত আলিফ আনবো, সেই আলিফের মধ্যে জবর দিব, জের দেবো না পেশ দেবো। সেক্ষেত্রে বলেছিলাম যে এই সাকিনযুক্ত অক্ষরের পরের হরকত। অক্ষরে যে হরকত থাকবে ওই আলিফের মধ্যে ওই একই হরকত থাকবে। অর্থাৎ পেশ থাকলে পেশ আসবে, আর জবর এবং জের থাকলে জের আসবে। জি রাখবে, জি। আচ্ছা, তারপরে আমরা কি ইসমে ফাইল ইসমে মাফউল বলেছিলাম। ইসমে ফাইল হলো বলেছিলাম কোন একটা বাক্যের মধ্যে কোন ফেলের মধ্যে একজন কর্তা থাকে, কোন কাজের একজন কি কর্তা থাকে। কর্তা থাকে। এখন সেই কর্তাকে যদি তার কাজের সাথে স্মরণ করা হয় একে বলা হয় কি কর্তা বিশেষ্য। বিশেষ্য মানে কি গুণ, গুণ। বুঝতে পেরেছেন? জি। আসলে কি কর্তা মানে কর্তা, তাহলে এটাকে ইংলিশে বলে সাবজেক্টিভ নাউন, আরবিতে বলে ইসমে ফাইল। বুঝতে পেরেছেন? এটাকে বলে ইসমে জি। ফাইল। তো এটাকে কর্তা বিশেষ, বিশেষ্য ইসিম, আর কর্তা মানে কি কর্তাবাচক ইসিম। একে জি। আরবিতে বলে ইসমে ফাইল। অর্থাৎ যে কর্তাবাচক ইসিম মানে হলো যে কাজটি করেছে যে কর্তা, ওই কর্তাকে তার কাজের সাথে স্মরণ করা হয়, কাজের মাধ্যমে তাকে- তাকে স্মরণ করা হয়। যেমন নাসিরুন, সে না সাহায্য করছে বলে তো সে কি সাহায্যকারী হয়েছে, তাই না? জি। বলে তাকে সাহায্য করছে, তাকে সাহায্য করছে জায়েদ, তাহলে জায়েদের ক্ষেত্রে কি সাহায্যকারী। কিন্তু হাজারবার জায়েদের নাম নিলেও সে যে সাহায্য করছে এটা বোঝা আসবে না। তাহলে বেচারা সাহায্য করছে, তার মধ্যে কি একটা গুণ লাগছে কি সাহায্যকারী। তাহলে সাহায্য করেছে বলেই কিন্তু তাকে বলা হয় সাহায্যকারী। সাহায্যকারী বলতে তাকে মনে বোঝানো হয়। তাহলে এই সাহায্যকারী আলাদাভাবে একে বলা হবে নাসিরুন। বুঝতে পেরেছেন? এই ইসমে ফাইল। ইসমে ফাইল এটা হলো জি। মূলত ইসমের তৃতীয় প্রকার মুশতাক। বলছেন এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। এই নাসির একটা ইসম, এটা কিন্তু ফেল না, আবার ফেল মনে করেন না। এটা হলো ইসিম, এর দ্বিবচন ইসমে। বহুবচন, ইসিমের যে দ্বিবচন বহুবচন এর সেম দ্বিবচন বহুবচন হবে। নাসিরুন দ্বিবচন নাসিরনে, আনে আইনে, উনা ইনা, এই যে নাসিরুন বহুবচন নাসিরুনা, নাসিরাতুন এই যে মুযাক্কার আছে মুআন্নাস আছে নাসিরাতুন, নাসিরুন স্ত্রীবাচক নাসিরাতুন, দ্বিবচন নাসিরাতানি বহুবচন নাসিরাতুন। আচ্ছা, তাহলে ইসমে ফাইল। আল্লাহ মাফুল বলেছিলাম যে মাফুলটা কি জিনিস, যে ভিকটিম বা ফ্যাসিলিটেড হলো। ভিকটিম মানে মার খাইলো, আর ফ্যাসিলিটেড মানে তাকে কিছু দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে যে মাফুল হলো, মাফুল বলা হয় যে ভিকটিম হচ্ছে তোমার ফ্যাসিলিটেড হচ্ছে, বা কর্তার কাজ যার উপর পতিত তাকে বলা হয় কি মাফুল। মাফুল এই দুই তার কাজের সাথে তাকে স্মরণ করা হয়। বুঝতে পেরেছেন? যেমন জি। নাসরা জায়দুন খালিদান, জায়েদ হেল্প করছে খালিদকে। তাহলে এখানে খালিদ হলো কি মাফুল। ফ্যাসিলিটেড হয়েছে, তাই না? মাফুল। ফ্যাসিলিটেড, জি। হাজারবার খালেদ বললেও বোঝা যাবে না যে কি এ ফ্যাসিলিটেড হয়েছে। বুঝতে পেরেছেন? খালেদ জি। বলতে বোঝা যাবে সে ত্রাণ নিচ্ছে, বোঝা যাবে। না। তাহলে খালেদ যে ত্রাণ নিচ্ছে এটা বোঝাইতে হলে আপনাকে বলতে হবে কি তাহলে মানসুর, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। সে কে? এলাকার মধ্যে একজনই খালেদ মিয়া। এ কি তোমার দান ধান দান দক্ষিণে নেয়া জীবনযাপন যে করে। দান গ্রহণ করে, জি। হ্যাঁ, তাহলে এই যে খালেদ হলো কি, খালেদকে যদি তার এই দান গ্রহণের সাথে মানে এই কাজের সাথে স্মরণ করে তাকে বলা হবে কি মানসুর। বুঝতে পেরেছেন? নাম হবে কি মানসুরুন। তো বলেছিলাম যে ইসমে ফাইল বানানো হয় ফেলে মাদির ফা কালামের পর একটা আলিফ বৃদ্ধি করবে, আইন কালামে জের দিবে নাসিরুন। আর ইসমে মফুল হয় এতে ফা কালামে আগে একটা মিম আসবে, আর আইন এবং লাম কালাম মাঝখানে একটা ওয়াও আসবে। জি। তবে মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানি, মানসুরাতুন। জি। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা সব বুঝলাম। ফেলে মাদিন আপনাদের একটু আগাইতে হবে, দ্রুত পড়তে হবে। আর আগামী ক্লাসটা আপনাদের যে 70%-এর 60% যে ক্লাসটা আছে আপনাদের, এক্ষেত্রে আপনাদেরকে ওই বারবি পড়াবো ইনশাল্লাহ। আপনাদের একটু আগাতে হবে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে একটু আগে যেতে হবে। যারা বেসিক লেভেল আছে, আপনারা কিন্তু বেসিক লেভেলে নাই, আপনারা কিন্তু অলরেডি অ্যাডভান্স লেভেলে চলে আসছেন, কিন্তু শুধু অফিসিয়ালি ঘোষণা করা হয় নাই বলে আপনারা কি বেসিক হয়ে আসছেন এখন পর্যন্ত। আচ্ছা, তো যাই হোক, এলো ইসমে ফাইল গেল, ইসমে মফুল গেল। এখন আসেন, তাহলে কি বললাম আমরা, ফেলে মাদি, ফেলে মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মফুল। এখানে জি। কারোর কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে, বা কেউ কেউ আসেন যে ফেলে মাদি ফেলে মুদারে বুঝেন না? অনেক নতুন নতুন মানুষ দেখা যায়।
নতুন মানুষের তো বলবো স্যার তো বুঝি নাই, তাকে বোঝাতে দিলে আবার নতুন ব্যাচ শুরু করা লাগবে, নাহলে এই 3 মাস আগে পিছিয়ে যেতে হবে। আমাদের কয় মাস হলো এটা? 2 মাস না 3 মাস রানিং? তৃতীয় মাস মনে হয় না? হ্যাঁ, তৃতীয় মাস চলতেছে ওস্তাদ। তৃতীয় মাস রানিং, কারণ ক্লাস হচ্ছে তৃতীয় আমাদের মাস 20টা। 3 মাস হয়ে গেছে ওস্তাদ, 4 মাসে পড়েছে। 12টা সপ্তাহে কয়টা ক্লাস হয়? মাসে আমাদের ক্লাস হলো 12টা, বুঝতে পেরেছেন? না, আচ্ছা। 12টা ক্লাস হয় না। মাসে আমাদের ক্লাস হলে 8টা করে, না 2টা করে ক্লাস হলে মাসে কয়টা হয়? 4 আর দুগুলো সপ্তাহ 8টা, তার 8টা সাথে হয়। প্রতি সপ্তাহে 2টা, 8টা হয়, 8টা করে। তাহলে আমরা 16 ক্লাস, তাহলে 16 ক্লাস যদি হয়ে থাকে তাহলে মনে করেন 20-22 ক্লাস যদি হয় তাহলে 3 মাস রানিং আমাদের, তাই না? জি জি। 3 মাস রানিং। এখানে এখানে আচ্ছা। যে আমার এখানে 3-11, আচ্ছা তারপর 4 মাসে পড়ে গেছে। জি। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এলো কি আমাদের ফেলে মা দিয়ে। আচ্ছা, আমি যারা শুরু থেকে ক্লাসে আসেন, যারা নতুন আসছেন, আপনাদের নতুন ব্যাচ শুরু হবে, কিন্তু যারা শুরু থেকে ক্লাসে আসেন তাদেরকে শুধু জিজ্ঞাসা করে দিচ্ছি, প্লিজ কেউ কে আসেন যে বুঝেন নাই, ফেলে মাদি ফেলে মোদার কেউ কে আসেন বুঝেন নাই? এখনই বলেন, যদি আপনি না বুঝেন তাহলে সামনে বুঝবেন না, আর যদি এখন বুঝে যান তাহলে সামনে বুঝবেন। যারা আগে থেকে আমার কাছে বেসিক লেভেলটা করছেন, শুরু থেকে আসেন, তারা বলেন কেউ কি কেউ আসেন যে বুঝেন নাই? আপনাকে বুঝাবো বলে সেই জন্য জিজ্ঞাসা করতেছি। আর যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কাছে কথা আপনি রয়ে গেল, আর নতুন ব্যাচ শুরু করা লাগবে আবার আপনার জন্য। কেউ আছেন? না থাকলে আমি শুরু করবো, তাহলে এই সামনের দিকে আগাবো। আর আমাদের নতুন ব্যাচটা দিনের বেলায় করলে কেমন হয় বলেন তো? বাংলাদেশ টাইম 10টার সময় কেউ থাকবো না, না সবাই তো জব করে, কর্মজীবী মানুষ। না ওস্তাদ, রাতের এ হলে পারবো, দিনে পারবো না। সেম টাইমে না? জি। চলেন, আল্লাহ ভরসা। আচ্ছা, আমাদের অ্যাডভান্স লেভেল বেসিক লেভেলটা হয়তো বা সামনের সপ্তাহে মাসের শুরুতেই শুরু করবো ইনশাল্লাহ। একটু প্রচারণা চালাইন তো। আসসালামু আলাইকুম জি, হুজুর। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি। আমাদের জন্য ভালো যে আমরা বাইরে থাকি, আমাদের জন্য ভালো। মানে আমাদের তখন রাত 10টা 11টা বাজে, তো দিনে কাজ থাকে, রাত্রেবেলা কাজ করা ইজি। স্যার কয়টা থেকে ক্লাস হবে? সামনে আপনাদের বাংলাদেশ টাইম 10টা হলে আপনাদের ওখানে রাত রাত 10টা হবে, 10টা তাই না? হয়ে যাবে মানে কিন্তু যারা আমাদের ইউকেতে আছে, আপনাদের যারা ইউকেতে আছে তাদের ফজর নামাজের প্রস্তুতি নিবে তারা। ফজর নামাজ এই সময়টা তারপরে একটু মোটামুটি টাইমটা মিলে মাগরিবের পরে আর কি। সবাই কিন্তু জি দুনিয়া করতে চায়, তাহলে মাগরিবের জি জি টাইমটা রাইট। মোটামুটি চলে। রোজার ভিতরে কি করবেন স্যার? রোজা রোজার মধ্যে দেখা যায় দিনের বেলা একটা ক্লাস করা যায় কিনা, নাহলে বন্ধ রাখা লাগবে। হ্যাঁ, রোজায় দিনে না হলে মানে সকালে 10টার দিকে না হলে রোজা কিন্তু করা যাবে না। সবার রোজায় বন্ধ রোজার একটা রাখা তারাবি লাগে, থাকে। রোজা নাইলে সবার সমস্যা উল্টা হয়, উল্টা হবে। রোজাতে বন্ধ থাকলে ভালো। হ্যাঁ, হ্যাঁ, সন্ধ্যায় তো ধরেন উস্তাদের ফোন তারাবি থাকবে নাম্বারটা 10:30 একটু পর্যন্ত। আমার বাজারে জিরো বন্ধ ওয়ান নাইন থ্রি থাকাটাই ফাইভ এইট উত্তম হবে। ফোন নাম্বার চাইলেন? জি জি উস্তাদ, আসসালামু জিরো আলাইকুম। ওয়ান নাইন থ্রি ফাইভ এইট 77628। এটা কি আপনার এই হোয়াটসঅ্যাপের নাম্বার জি এমনি জি, হোয়াটসঅ্যাপ রেগুলার? নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ওস্তাদ জি, জি স্যার। ওই জি। রমজানের আগে কি অ্যাডভান্স শেষ হয়ে যাবে না? না, হবে না, না? শেষ করতে পারলে ভালোই হতো। মোটামুটি 95 গ্রামার কিন্তু শেষের দিকে, বুঝতে পারছেন? কিন্তু জি, বিষয়টা হচ্ছে কি, গ্রামারে তো মোটামুটি জি। প্র্যাকটিস। আমি তো ভয়ে আছি আপনাদের অ্যাডভান্স নিয়ে, কারণ হচ্ছে আপনাদের কোরআন শিখে পড়াম আমরা, 68 কারণ এই যে সব গ্রামার বলে দেবেন তো রমজানের মধ্যে, এই টেনশনে আছি আমি। সেই জন্য আপনাদের ওস্তাদ জি রমজানে যদি একটা কোরআন নিয়ে আর কি এই গ্রামারটা চালু হইতো। একটা হ্যাঁ, ক্লাস একটা হতে পেজ, ভালো হতো। একটা যে কোনো সময় দিনের বেলা হোক, অ্যাডজাস্ট করে যেভাবে হোক, তাহলে কোরআনটা চালু থাকতো, গ্রামার গুলো প্র্যাকটিস থাকতো। কারণ এই যে যখন আবার আমাদের জন্য যখন বেসিকটা শুরু করবেন তখন ওনারা ওইটাও ফলো করবে, আবার নতুন করে শিখবে আবার। না আসলে এখন কোরআন আমাদের তো বেসিকটা প্রায় এটা শেষের দিকে। অ্যাকচুয়ালি আপনার যতই শিখেন এগুলি কিন্তু একটু প্র্যাকটিস না থাকলে আবার জি, মনে থাকে না। প্র্যাকটিস না থাকলে কিন্তু কাজ আসবে না, বুঝতে পারছেন? এই জন্য আমি হ্যাঁ, খুব ওয়ারিড। এগুলি যারা প্র্যাকটিস বেসিক না থাকলে একদমই অ্যাডভান্স মনে লেভেলে থাকে যারা না। আছেন তাদের না, যারা বেসিক লেভেলে তারা ঠিক আছে ম্যানেজ করবো নি। অ্যাডভান্স লেভেলে তারা তো আত্মবিশ্বাসী হয়ে যাবে যে আমরা তো শিয়ার দরকার নাই, কিন্তু মূল না, রয়ে গেল। কোরআনের মতো কোরআন যেরকম ওস্তাদরা রেগুলার চর্চা করে এই জন্য মনে থাকে না, তো এগুলি ভুলে যায় মানুষ।
জি তবে জি, গ্রামার ওস্তাদজি জিনিসটা এখন ভুলে যাবেন কিন্তু না। কোরআন কোরআন পড়তে গেলে কিন্তু অনেকটা ইজি মনে হয়। এই জন্য এখন তো তো একটু এসব কিছু মানে কাজ জি করবেন সামনের সপ্তাহ থেকে আপনাদের গ্রামার তো মোটামুটি শেষ, শুধু জি ভালো ভার্বগুলো হয় রয়ে গেছে। ওস্তাদজি। ওস্তাদজি তাহলে খুব সামনের ভালো হয়। সপ্তাহ থেকে আমরা সামনের মাসে থেকে আপনাদের কিনা কোরআন শিবির না বসবেন, সেটা আমার আগে থেকে প্ল্যান আছে, কিন্তু ভার্বগুলোর কারণে আগাইতে পারতেছিলাম না। কারণ প্রত্যেকটা লাইনে সূরা মুজাররাদ সূরা জি মাজিদ জি থেকে ভার্বগুলো আসতেছে, তাহলে অন্তত একটা ভার্বগুলো ক্লাস আসছে রাখেন ওস্তাদজি। ওস্তাদজি সামনের মাসে অন্তত একটা ক্লাস রাখেন কোরআন। না, তো রাখতেই হবে এটা ইনশাল্লাহ, দেখি। সালামু আচ্ছা ওই ঠিক আলাইকুম আছে ওয়া রোজা যদি রাহমাতুল্লাহ। আপনি সকালে ওয়ালাইকুম 11টার আসসালাম দিকে রাহমাতুল্লাহ। রাখা হয়, জি 10টা 11টার দিকে রাখলে তখন আপনার বেসিক লেভেলটা জি শুরু করলে ওনাদেরও প্র্যাকটিস হবে। জি জি আমরা ইনশাল্লাহ। নতুন বেসিক শিখবো ফরিদ ভাই ইনশাল্লাহ। নাকি? সাজি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন ভাই? আল্লাহ আলহামদুলিল্লাহ সাজি আলা কুল্লি হাল। আপনার তো ফরিদে পড়তেছে আর বলেন না, তারান্নুম বাবা দেখেন মাশাআল্লাহ শুরু থেকে সবসময় থাকে। আমি আসলে কি বলবো বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে একটা হুম সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমার সমস্যা হয় কি আমার টাইমিংটা আপনি একটু 1 ঘন্টা এদিক করে দেওয়াতে হুম হুম, এই আমার এই একটু কষ্ট সমস্যা হয়ে গেছে, যায়। বুঝতে হ্যাঁ, পারছি। তবে ইনশাল্লাহ আমি আশা আছি আবার শুরু করবো ইনশাল্লাহ এখন ইনশাআল্লাহ। থেকে। এমনকি খুব টাফ হয়ে যায় আপনার ক্লাসে ঢোকা, তারপরও না ইনশাল্লাহ। না, সারাদিন মেহনত করেন ভাই। আপনার তো ফ্রি হয়ে থাকে, রাত তো মনে হয় অনেকে হয়, তাই না? কয়টা বাজে? না, এশার নামাজের সময় হয়ে যায়। আচ্ছা। নামাজ পড়বো না ক্লাসে ঢুকবো, নামাজ শেষ করে ঢুকতে ঢুকতে সমস্যা, আবার জি জি। রাত পার হয়ে যায়। না সমস্যা নেই ইনশাল্লাহ। নিয়ত করছি যে আবার শুরু করবো ইনশাল্লাহ, যেমনি আগে যেরকম করতাম ওইরকমই। আল্লাহ মিলা দেখ ভাই, আর অনেক মেহনত করেন ভাই মাশাআল্লাহ। ফরিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মানে খুবই মানে কোরআন হাদিস শেখার জন্য খুবই উদ্গ্রীব থাকেন সবসময়, মানুষের। আমার অ্যাকচুয়ালি আজানের সাথে সাথেই নামাজটা শেষ করলে ক্লাসে ঠিক মতো ঢুকতে পারবেন। জি জি জি। ছেলে মানুষের তো আর সন্ধ্যায় কাজ নাই, মেয়েরা না একটু রান্না বান্না নাস্তা টাস্তা বানায়। ওটা তো পড়াশোনা করা যায়, কিন্তু ছেলেদের তো সারাদিন ওয়ার্কিং করে এসে রাত্রে ক্লান্তি থাকে একবারে। একবারে ক্লাস শেষ করে ঘুমাই যাবে আরামসে। হুম হুম, জি, আমি আসলে একটা প্রস্তাব রাখতে চাচ্ছিলাম জি রমজান উপলক্ষে। আমরা তো অনেক কয়েকজনই আলহামদুলিল্লাহ আছি আপনার স্টুডেন্ট। একটা জি। কোরআনের আয়োজন করা হয় না, কোরআন তেলাওয়াতের একটা কোরআন শরীফ জান, আমি ইনশাআল্লাহ রমজান দিয়ে একটা আমরা বিশেষ কিছু। খতমের মাধ্যমে একটা পুরস্কার, একটা ছোটখাটো একটা পুরস্কার ব্যবস্থা করলেন, আমরা পার্টিসিপেট করলাম। কিসের কেমন? মানে কোরআন তেলাওয়াত করা হলো প্রতিদিন, আমরা যে কয়জন আছি পার্টিসিপেট করলাম, মানে 2 পৃষ্ঠা করে পেজ করে পড়লাম। পড়ার পর আপনি বা আমাদের হালিমা আপা আছে, ওনারা আপনারা জাজমেন্ট করলেন আর কেমন তেলাওয়াত ও ভালো। মানে ও তো খুব প্রতিযোগিতা। পাওয়ারফুল। কোরআন হ্যাঁ, প্রতিযোগিতা আর কি সেটা। আচ্ছা, সুন্দর প্রস্তাব দিলেন তো, একটা নতুন একটা প্ল্যান। দেখি আব্বার সাথে কথা বলবেন, তাহলে আপনারাও কি মতামত জানাইন তাহলে। এটা কেমন হয়, ভালো খারাপ তো না, সুন্দর একটা প্রস্তাব এটা। দেখেন আমি তো মনে করেন কি অ্যাকচুয়ালি আপনার ওই যে ইয়ার সাথে গ্রামার। তারাবির সাথে মিল করে রাখতে হবে, কারণ যেদিন যেই পারা পড়ানো হয় ওইটাই প্র্যাকটিস করতে হবে। অন্য পারা পড়লে আবার মসজিদে শুনতে অসুবিধা। হ্যাঁ এটা ঠিক। দেখি তাহলে আমি তো চিন্তা তখন ভাবনা করি না, প্রথম 10 দিন তো পরামর্শ 1.5 দিব। পারা করে পড়ান মসজিদে। আমরা তো আবার ধরেন একটু মসজিদে তারাবির আর নামাজ পড়তে যাই। রামাদানে এটা আমাদের জন্য হবে না উস্তাদ, রামাদানে আমরা বিজি থাকবো এই কোরআন তারপরে রাত্র। ওস্তাদজি আমরা এক জায়গায় মানে শুরু করেছি অলরেডি আমরা 10 পাড়ায় আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এ পর্যন্ত যা শিখলাম এসবই কি ছিল? ফেলে মাদি, ফেলে মুদারে, আমার নাহিছে। মুজাররাদ। হ্যাঁ, সুলাসি মাদি। এখানে আরেকটা জিনিস হলো খেয়াল করেন, যে যে কথা আপনাদের বলতেছিলাম, যে নতুন যে বিষয়টা খেয়াল করেন এখানে। আচ্ছা, সেটা হচ্ছে আহ এখানে আসেন। তাহলে আমরা ফেলে মাদিতে একটা কথা বলছি, যে ফেলে মাদি যেমন ফাল একটা শব্দ, ফেলে মাদি না মুদারি, এটা ফালা। মাদি। মাদি। ফালা। মুদাররাদ হচ্ছে يفعل ইয়েফাআলু। يفعل নেপাল। ফালা ইয়া ফালু, তাই না? জি يفعل খেয়াল করেন। ইয়া ফালু
সবাই খেয়াল করবেন জিনিসটা। ফাআলা ইয়াফআলু। আচ্ছা, খেয়াল করেন, এটা কিন্তু মাদি, এর কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ, এর প্যাসিভ আছে ফুইলা ইউফআলু, তাই না? জি এর এদবাত আছে, এটা এদবাত, এর নফি আছে মা ফাআলা মা ফাআলা লা মা ইয়াফআলু, লা মা ইয়াফআলু ফাআলা লা ইয়াফআলু, তাই না? জি আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ভার্ব ফেলে মাদি এবং ফেলে মুদারে, এই দুইটার আইন কালামা কি সিকিউর না। জি অর্থাৎ হয়তো বা জবর আসবে, জের আসবে, পেশ, তোমরা থাকবে হরকতেই, জবরদের পেশ যে তিনটার যে কোনো একটি হতে পারে। জি বুঝতে পেরেছেন? ফাআলা ইয়াফআলু, ফাইলা ইয়াফআলু, ফাউলা ইয়াফআলু। খেয়াল করেন, ফাআলা ইয়াফআলু দুটো নাম জবর হয়েছে, খেয়াল করেন, ফাআলা ইয়াফআলু দুটো নাম জবর হয়েছে, তাই না? জি তো ফাইলা ইয়াফআলু এক্ষেত্রে কোন নাম জবর হলো, জের হলো। জি এটা ফাআলা ফাআলার মধ্যে কি মাদি এটা কিন্তু জবর ঠিকই আছে, কিন্তু এখানে জের হলো। জি আচ্ছা, খেয়াল করেন, এখানে আইন কালামে জের হলে এর আইন কালামে জের হবে এমনটা কিন্তু না আবার। জি অর্থাৎ দুইটারই আইন কালামে যে কোনো সময় জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। যেমন ধরেন এই নুন প্যাটার্ন থেকে যারা বলি আমরা, একটা নাসারা প্যাটার্ন বলি আমরা, নাসারা ইয়াংসুরু। ইয়ানসুরু এখানে পেশ হয়েছে। খেয়াল করেন, এগুলো কি নুন প্যাটার্ন, বুঝতে পারছেন? জি এই নুন প্যাটার্নের ফেলে মাদিতে আইন কালামে জবর হবে, কিন্তু এর ফেলে মোদার আইন কালামে কি হবে, পেশ হবে। পেশ জি তাহলে আমরা এই নুন প্যাটার্ন থেকে অনেকগুলো বার আসে, তাহলে আমরা কি বুঝলাম, নুন প্যাটার্নের ফেলে মাদি আইন কালামে জবর, আর আর ফেলে মুদরে মুদারে আইন হচ্ছে কালামে পেশ হবে। পেশ। কথা বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, আপনি আসেন ফা প্যাটার্ন, ফাতাহা। ফাতাহা দেখো ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। এখানে সুকুন আসছে না না তাই জবর আসছে জবর। তাহলে এই ফা প্যাটার্নের এই যে দুইটাতে জবর আইন কালামায় জবর এবং ফেলে মুদারে আইন কালামায় জবর থাকবে, ফাতাহা ইয়াফতাহু। ঠিক আছে? ফাতাহা ইয়াফতাহু। এরপর আচ্ছা, হচ্ছে কারুমা তার বাকি না। না আপু না আসেন, তাহলে কি দত দত কাবিনা দত প্যাটার্ন। দত প্যাটার্ন দরাবা কি হবে এটা? দরাবা দরাবা, ইয়াদ্রিবু দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু জের এসছে খেয়াল করেন, দরাবা ইয়াদরিবু, এটা হচ্ছে কি দত প্যাটার্ন। এই দত প্যাটার্নের ফেলে মাঝে আইন কালামে জবর, কিন্তু ফেলে মুদারে আইন কালামে কি জের নুন প্যাটার্নের, নুন প্যাটার্নের আইন কালামায় ফালে মাঝে আইন কালামে জবর, কিন্তু ফেলে মুদারে আইন কালামে পেশ দত প্যাটার্নের ফেলে মুদারে মাঝে আইন কালামে জবর, আর ফেলে মুদারে আইন কালামে জের। জি ঠিক আছে? আর জি ফা প্যাটার্নে নুনের মধ্যে জবর। দুইটাই একই হ্যাঁ, আচ্ছা, এবার আসেন সিন প্যাটার্ন। সামিয়া সামিহা ইয়াসমাউ সিন প্যাটার্ন কি হবে? সামিয়া সামিয়া ইয়াসমাউ জি জবর জের আর জবর খেয়াল করেন, সিন প্যাটার্ন গুলো। তাহলে নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন, দত প্যাটার্ন, সিন প্যাটার্ন। এবার আসেন হলো কাফ কাফ প্যাটার্ন। কাফ কারুমা জি, জবর ইয়াকরুমু ইয়াকরুমু কারিমা কারুমা ইয়াকরুম,
ইয়াকরুম খেয়াল করেন, এটা কি কাপ প্যাটার্ন। এখানে পেশ দুটাতেই। ফেলে মুদারের ফেলে মাদি আইন কালামে পেশ, ফেলে মুদারের আইন কালামে পেশ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে নুন প্যাটার্নের কি হবে? মাদি দুটাতেই আইন কালামে জবর, মুদারে আইন মাটিতে কালামে জবর, পেশ। ফা প্যাটার্নের নুন আর কাপ একই রকম তাই না ওস্তাদ? দুটাই জবর আর জবর। জবর দুটো দুটোর দুটোই আইন জবর। কালামায় পা কি? প্যাটার্নে মাদি দুটাই মুদারের উভয়ের জবর আইন কালামায় জবর। জবর দল জবর। প্যাটার্নের ইয়াকরুম একটা জবর পরেরটা জের। মাদিতে ফেলে জবর, মাদিতে জবর, মাদি মুজারতে জবর, জের। ইয়াকরিম মুদারে জের। জি। সিন প্যাটার্নে সিন মাদিতে জের, প্যাটার্নে মুজারতে জবর। জবর হচ্ছে জি। আর কাপ প্যাটার্নে মাদি হচ্ছে জের, দুইটাই পেশ, মাদি আর মুজারে দুটো মাদি পেশ। হচ্ছে পেশ, মুদারে হচ্ছে পেশ। কারুমা ইয়াকরুম আচ্ছা খেয়াল করেন, এলো পাঁচটি এরপর প্যাটার্ন। হচ্ছে হাসিবা। হাসিবের আরেকটা আছে বাদ দেন, ওটা ওস্তাদ। কোন হাসিবে নাই, অনেক কম গিলা। বুঝতে ও পারছি? তাহলে আচ্ছা। আপাতত পাঁচটা আপাতত খেয়াল রাখি। আরেকটা আছে যে কাপ প্যাটার্ন থেকে আসে, হাফ প্যাটার্ন, এটা হাসিবার থেকে আসে। তাও বলে দিচ্ছি, আবার বলবেন যেটা বলা হলো না। হাফ প্যাটার্ন, এটা দুটোর মধ্যে আইন কালামে জের হবে। হাসিবা কথাগুলো হয়েছে না? ইয়াসমাহু ইয়াহসাবু। ইয়াহসাবু ইয়াহসাবু। ইয়াহসাবু। ইয়াহসাবু এটা ইয়াহসাবু। সামিয়া আর এটা এক তাই না ওস্তাদ? জি না, হাসিবা সামিয়া ইয়াহসিবু, ইয়াসমাউ এটা জের আর জবর। দুটোটা জবর জের। এটা জবর হাসিবু হাসিবু। হাসিবু পুরোটা মিল নাই। হাসিবা ইয়াসিবু। ইয়াসাবু আবু না, সিবু। হাসিবা ইয়াসিবু খেয়াল করেন, তাহলে এখানে আসেন। আহসিবু তাহলে এই সবই কি ফেলে মাদি এবং ফেলে মুদার, ঠিক আছে? তাহলে জি বললাম ফেলে মাদি এবং ফেলে মুদারে আইন কালামায় জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। প্রত্যেকটা অধীনে ভার্ব আছে, বুঝতে পেরেছেন? এবং সবগুলাই কিন্তু ফেলে মাদি ফেলে মুদারে। তবে এগুলো একই ক্যাটাগরি, সেগুলো কি সুলাসি মুজাররাদ। কি এগুলা? সুলাসি বিশিষ্ট ভার্ব এগুলো সব। সব কয় অক্ষর বিশিষ্ট ভার্ব? 3 অক্ষর বিশিষ্ট। এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের এই 6টা প্যাটার্ন আসে। নুন, ফা, দদ, সিন, কাফ, হা। বুঝতে পেরেছেন? জি। সবই কি এই সুলাসি মুজাররাদের কি এই 6টা প্যাটার্ন আসে। মাদি এবং মুদারিতে কি 6টা প্যাটার্ন আসে। অর্থাৎ ভার্বগুলো 3 অক্ষর হবে, কিন্তু এই যে মাঝখানে অক্ষরের ই নিয়ে কি সবই জি সবই কি হবে। আচ্ছা, তবে ফেলে মুদারে সবগুলোর মধ্যে ফেলে মজহুলগুলো একই স্টাইল সব। সে একই স্টাইল বলতে ফেলে মুদারে একই নিয়ম। সারা পৃথিবীতে যত ভার্ব আছে, সেটা সুলাসি হোক, মাজিদ মুজাররদ হোক বা মাজিদ ফি হোক, ও সুলাসি মাদিতে বা মাজিদ মাদিতে ফি হোক, সবগুলো কি মাদিতে হবে? জের হবে। মাদিতে আলাম জের হবে আর মুদারাতে মাকানা হবে পেশ জবর। আইন কালামে জের মাদিতে, আর মুদারিতে আলামত মুদারে পেশ আইন কালামে জবর। জি। সবগুলাই আইন কালাম একই স্টাইলে। মাজুরের মধ্যে কোনো পরিবর্তন না, সব মাজুরে একই স্টাইল। সহজ আছে উস্তাদ। জি, হ্যাঁ মনে রাখা সহজ। আচ্ছা, এই সব হয়ে গেলে আবার তাহলে কি এলো? ফেলে। আচ্ছা, এই বেসিক লেভেলে কে কে আছেন বলেন তো নতুন, তারা এই ক্লাসে মানে অ্যাডভান্সে যুক্ত হন না যারা, তারা কয়জন আছেন? আমি আছি ওস্তাদ জি। যাক, আমি মাত্র আপনার মনে হয় আমি এই মাস থেকে আপনার এখানে শুরু করছি। আমি আচ্ছা যাই ডিসেম্বরের হোক, লাস্ট আচ্ছা হালিমা আপার অসুবিধা নেই। আপনার নতুন ব্যাচ শুরু করবেন, তারপরও আপনি আপনাদের খাতিরে আমি এগুলো কথাগুলো আমি আবার বলবো। একটা কথা সেটা হচ্ছে কি, এবার আসেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন, তারা প্লিজ এখানে বুঝছি বুঝছি কেউ করবেন না। যারা নতুন তারা শুধু বুঝছি বা বুঝিনি এরকম কথা বলবেন। আমি যেটা বলতে যাচ্ছি এখন সেটা কথা বললাম। আচ্ছা, এবার আসেন আচ্ছা ফেলে মাদি নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? তারপরে আমরা অন্য কথা বলবো। ফেলে মাদি মানে কি? অতীতকালের ক্রিয়া। অতীতকাল বলতে যেটা পাস হয়ে গেছে, হ্যাঁ, চলে গেছে। আমাকে এই গ্রুপের সবচেয়ে যারা বেসিক লেভেলে আছেন তারা একটু রেসপন্স করুন, বাকি যারা আছেন অ্যাডভান্সে তারা তো জানেনি। আচ্ছা, তার বেসিক লেভেলে তারা একটু রেসপন্স করবেন। তাহলে মাদি একটা শব্দ বলে দিই, অতীতকালে করেছেন একটা শব্দ আওয়াজ করেন দেখি। জি অতীতকালে করেছে যে কাজ। হ্যাঁ, করেছে একটা কাজ, ঠিক আছে? জি বাংলা কি বললেন? করেছে। করেছে হ্যাঁ। আচ্ছা, অতীতটা আমরা কতবার ব্যবহার করি বলেন তো? অতীতকালের অতীতটা আমরা 6 প্রকার অতীত বলে থাকি সাধারণত। আমি আপনার হিসাব করে দেখাই।
করেছে আচ্ছা একটা, ঠিক আছে না? একটা অতীত। করলো করেছে করলো বা কিছুক্ষণ আগে করলো, এরও কিন্তু একটা অতীত। জি অল্প অতীত, এটা আর কি অল্প অতীত, একটা দূর অতীত একটা অল্প হ্যাঁ, অতীত। কিছুক্ষণ হুম, আগে করতেছে করলো। বা করলো বলতে কিন্তু কিছুক্ষণ আগে বোঝাচ্ছে, ঠিক আছে? করলো, জি খেয়াল করেন। করেছে, আচ্ছা সরি, করলো, খেয়াল করেন। আচ্ছা, করেছে বলতে কখন করেছে? অতীতে করেছে, ঠিক আছে, কিন্তু কত অতীত? অতীতে 1 ঘন্টা আগে নাকি 1 বছর আগে? জি কোন নির্দিষ্ট সময় আছে? না না অতীতের লিমিটেশন কতটুকু? নিকটবর্তী অতীত, মাঝখানে অতীত, না অনেক আগের অতীত? করেছে জি বলতে সব অতীতে করেছে মধ্যে এসে যায়, বুঝতে পেরেছেন? তাহলে জি এটা কি ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট বলতে পারি আমরা। আচ্ছা মানে কি, এটা নির্দিষ্ট কোনো অতীত না। অতীত ঠিক আছে, কিন্তু কতটুকু অতীত? কাছের, দূরের, মাঝের, না অনেক বছর আগের অতীত? করেছে মধ্যে জি কিন্তু সবই কিন্তু কি করেছে হয়ে গেছে, করেছে বুঝতে পেরেছেন? যেমন জি ধরুন কোনো একটা বাচ্চারে খতনা করানো দরকার, জীবন তো একবারই করে। আমি বললো কি, ভাইকে খতনা করছে? হ্যাঁ করছে। এখন কি মনে করবেন? এরকম অনেক আগে অতীত, কিন্তু এটা বড় করে হ্যাঁ তাকে খতনা করে না, তো অনেক আগের একটা অতীত। এখন বলতে মানে কি, কখন করেছে সেটা আমরা জানি না, সোজা ভাই কথা। সেই কাজটি তো করতে বলে, সে কাজটি করছে? হ্যাঁ করছে। জি সে কাজটি করে, এটা কিন্তু আজকে কিছুক্ষণ আগে করছে। জি তাহলে এই করেছে শব্দের মধ্যে কিন্তু অনেক দূরের অতীত বোঝায়, মাঝের অতীত বোঝায়, নগদ কিছু কিছু কিছুদিন আগে করছে, কিছুদিন আগে করছে, সেটা কিন্তু বোঝাচ্ছে এটা। তাই জি করছে শব্দের কিন্তু অনির্দিষ্ট অতীত। আর করলো এটা কি অনেক দূরে বোঝাচ্ছে? করলো শব্দটা মানে কম কিছুক্ষণ আগে, অল্প মানে কিছুক্ষণ কিছুক্ষণ আগে করছে, শব্দকে বলতেছে কিছুক্ষণ আগে করছে। আচ্ছা, জি তা দুইটা অতীত হলো এখানে, তাই না? জি আর একটা অতীত আমরা বলে থাকি, সেটা হচ্ছে করেছিল। জি করেছিল হ্যাঁ, এটা কি কিছুক্ষণ আগে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট বোঝাচ্ছে? অনেক আগে করেছিল করেছিল বলতে কিন্তু আগে বোঝাচ্ছে কি এরা রিসেন্টলি করে নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? করেছিল মানে দূর অতীত বোঝা যায়। হ্যাঁ, মনে করেন আপনি ঢাকা আছেন, ফর এক্সাম্পল জি শিরিনা পাখি ঢাকা আছে। এখন পাশের বাড়ির আপনার যে এলাকার মানুষ, সে বললো, আপা আপনি কি বাড়ি যাবেন? হ্যাঁ, তো গিয়েছিলাম তো। গিয়েছিলাম মানে কি, আপনি বাড়িতে আছেন? জি না গিয়েছিলাম মানে কি, হয়ে আসছি ভাই। মানে হয়ে গিয়ে আসছে যেটা চেয়েছিলাম গিয়ে হয়ে আসছি, মানে জি এখানে আমি রয়ে জানি এখনো। জি গিয়েছিলাম মানে কি, ভাই হয়ে আসছি ওখান থেকে, তাই জি না? তাহলে কি এর দ্বারা কি নিকটবর্তী অতীত বোঝায় না, অনির্দিষ্ট অতীত বোঝায় না, হয়েছিলাম তার মানে দূরের অতীতটা। জি ঠিক আছে, তাহলে এখানে কটা অতীত হলো? তিনটা অতীত 3টে অতীত হলো। দেখেন অতীতের কোয়ালিটি দেখেন। আরেকটা অতীতের মধ্যে আসেন, যে জি করে আসতেছে, হুম, করে আসতেছে, করে আসতেছে খেয়াল করেন, করে আসতেছে। খেয়াল করেন, আপনি কি করতেছেন? আপনি মনে করেন যে একটা ছেলেকে মনে করেন যে আপনি কি করলেন, সাপোর্ট করলেন। একটা এতিম পোলা, আপনি কি করলেন, তাকে আপনি ভরণ পোষণ করতেছেন কন্টিনিউ কবে থেকে? পাস্ট ছোটবেলা অন থেকে, হুম, ছোটবেলা থেকে আনটিল আপনি কি ভরণ পোষণ করতেছেন, তাই না? জি, তো এখন কি বললেন, ভরণ পোষণ করেছে না ভরণ পোষণ কি করতেছে, কোনটা হবে? করতেছে 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 মানে কি, শুরু চলতে করছেন আছে আগে পরে থেকে, আসছে শুরু করছেন কিন্তু পাস্ট আগে, কিন্তু এটা কি পাস্ট অতীতটা কি কন্টিনিউয়াস এখনো হয় না চলমান? এটা করে এই যে হ্যাঁ চলমান অতীত আর কি তাহলে করে আসতেছে, ভরণ পোষণ করে আসতেছে, তাই না? জি তাহলে জি করতেছে বলতেছে বা করে আসতেছে। আচ্ছা, জি তাহলে কি চলমান অতীত এটা? চলমান অতীত পাস্ট মানে আগে থেকে শুরু করছে, এটা এর মধ্যে চলতেছে এটা। জি তো পাস্ট কন্টিনিউয়াস বলে এটাকে হ্যাঁ, একদম পাস্ট কন্টিনিউয়াস এটা। আচ্ছা, তাহলে খেয়াল 4টে অতীত হলো না? জি জি এখন মনে করেন
যে আমি মনে করি শিরিন আপাকে বললাম, আপা তো আপনি ওই যে আপনার যে পরিচিত লোকটাকে একটা কাজ দিছিলাম, তো সে কাজটি কি করছে কিনা। আপনি বললেন কি, স্যার আমি তো জানি কাজটা তো করার কথা, সম্ভবত করছে, হুম, সম্ভবত করছে। করেছে। তাহলে কি এই করেছে আর এই করছে মধ্যে পার্থক্য আছে না? জি, মানে এটা এর মধ্যে জানা যায় না যে সন্দেহযুক্ত অতীত হলো, তাই না? ওইটা করতেও পারে জানা নাও যায় আর করতে এটা পারে। জানা যায় না। খেয়াল করেন, হ্যাঁ এটা সন্দেহযুক্ত অতীত হলো এটা, হ্যাঁ সুন্দর মানে করতেও কনফার্ম পারে অতীত না। না ভাই, করছে কিনা শিওর না, বা করার কথা মনে হয় করছে, সম্ভবত করছে। তাহলে কি হলো, একটু সন্দেহ হলো না একটু? জি, জি তাহলে কি হলো, এটা অতীত কয়টা হলো? 1 2 5টা। 3 4 5 5টা হলো এখানে। খেয়াল করেন, আরেকটা অতীত আছে। আচ্ছা, সেটা হলো কি, যে মনে করেন যে অনেকে আক্ষেপ করে বলে, উফ যদি আগে থেকে গ্রামার, যদি আগে গ্রামারটা পড়তাম, আগে মাদ্রাসায় পড়তাম, অনেকে আক্ষেপ করে না, যদি জি, আগে, আমরা বলি উফ হ্যাঁ আমরা বলি যদি যে আগে যদি মাদ্রাসায় পড়তাম যদি আগে মাদ্রাসায় পড়তাম করতাম, আক্ষেপ তাহলে করে তো বলে, এটা তাই না? পারতাম। ও যদি আগে করতাম, এই যে আক্ষেপ করে বলতেছে, তাহলে এটা কি আক্ষেপ সূচক অতীত হলো না, জি জি, আকাঙ্ক্ষা সূচক অতীত। মানে হ্যাঁ হাত ছাড়া আকাঙ্ক্ষা হয়ে গেছে, মানে পরীক্ষার মধ্যে উফ একটু যেন কি A+ পেলাম না, তো আক্ষেপের এখানে কি সীমা আপনার নাকি। এইটার মধ্যে কি আপনার ওই যে লাইতে আসবে নাকি? তাহলে খেয়াল করেন, তাহলে এই যে কিছুক্ষণ আগে কি হয়, এটার মধ্যে লাইতে আসবে, তাহলে কি হুম, আক্ষেপ মানে এই কাজটাতে কি, হুম, ওই যে ওখানে যে ডিবি টিকিট, অনেকে ডিবি টিকিটে আমেরিকা গেছে, তাই না? কিন্তু জি অনেকে এখন তো খুঁজে টিকিট কই গেলা, লটারি গুলো কই, বাংলাদেশ থেকে উদা হয়ে গেলা, এগুলা আর হুম, হয় না। আর ডোনাল্ড ট্রাম্প সাহেব বসে রয়েছে, বা এত তো মনে করেন আগে তো অবস্থা খুব লোকদের লোক দরকার আগের ছিল, দিন, হ্যাঁ, আগে এখন তো যারা ছিল লোকের দরকার নাই, এখন হ্যাঁ, পারলে আর কিছু এক্সপোর্ট করবো তারা, অনেক হুম, লোক জমা হয়েছে কানাডার মতো। তাহলে জি কি হয়েছে, আক্ষেপ করে বলে, উফ যদি টিকিটটা তখন নিতাম, যদি একটা লটারি ধরতে পারতাম তখন, যদি একটা লটারি ধরতাম, তাহলে আক্ষেপ করে না, আক্ষেপ সূচক হুম, অতীত। হুম, পরীক্ষার মধ্যে কই, ইফ যদি আর একটু ভালো করে লাগতো, আর একটু পড়ে পড়ে দিতাম, ওই প্রশ্নটা দেখলাম পড়লাম না, মনে করছে জি, পারবো না, উফ যদি পড়তাম। আক্ষেপের সীমা নাই। তাহলে এটা জি কি আক্ষেপ সূচক অতীত বা আকাঙ্ক্ষা সূচক অতীত। আকাঙ্ক্ষা সূচক হ্যাঁ তাহলে এই অতীত কয়টা হলো এখানে? করেছে 6টা অনির্দিষ্ট অতীত, করলো কিছুক্ষণ আগের অতীত, করেছিল দূরবর্তী অতীত, করে আসতেছে কন্টিনিউজ অতীত, চলমান অতীত, জি সম্ভবত করেছে সন্দেহযুক্ত অতীত, ওহ যদি করতো, জি ওহ যদি, আক্ষেপ সূচক অতীত যদি আক্ষেপ করতাম, সূচক। ও যদি করতাম, তাহলে এখানে বা করতো, বা যদি সেটা ভালো করে পড়তো, তাই না? জি আক্ষেপ সূচক অতীত, ও যদি করতো, তাহলে এখানে কি হলো, 6টা অতীত আমরা ব্যবহার করি। জি আর করি কি না করি না বলেন, এগুলো কি বলি কি বলি না? জি বলি। সবাই বলে আপনি যদি বলে থাকেন, তাহলে মনে করি আরবের মানুষে বলে, আমেরিকার মানুষ এগুলা বলে, হয়তো আমরা আমেরিকা আরবের ভাষাটা জানি না, কিন্তু হ্যাঁ মানুষের ফিলিংস, মানুষের ভাব প্রকাশের সবই একই স্টাইল, ল্যাঙ্গুয়েজ শুধু জি ভিন্ন ভিন্ন। জি বুঝতে পেরেছেন? সবই ল্যাঙ্গুয়েজ কি জি, শুধু ভিন্ন ভিন্ন, আলাদা বাকি ভাব ভাব প্রকাশ সবই কি করে, ওই একই একই। ধরনের ফিলিংস, একই ধরনের কথাবার্তা আমরা বলি, তবে কিছু কথা বুঝি আর কিছু কথা বুঝি না। বুঝি না এগুলো কি, এগুলো 6 প্রকারের অতীত, জি এই প্রত্যেকটা কি আরবিতে আছে, কিভাবে আসছে এটা আমাদের বোঝা দরকার, তাই না? জি, আচ্ছা, তাহলে করেছে, করলো, করেছিল, করে আসতেছে, সম্ভবত করেছে, ও যদি যদি করতো। করতাম। তাহলে 6 নাম্বারটি পড়েন দেখি। করেছে করেছে, অনির্দিষ্ট করলো, অতীত করছিল, কবে করে আসতেছে করলো সম্ভবত কিছুক্ষণ আগের যদি অতীত করতো। করেছিল দূর অতীত করে আসতেছে চলমান অতীত সম্ভবত করতে করতে সেটা সন্দেহ সূচক অতীত আর যদি আগে করতাম সেটা আক্ষেপ আক্ষেপ, সূচক অতীত আক্ষেপ সূচক। এখন খেয়াল করেন, এই যে প্রথম যেটা, এটা হলো কি, এটা কিন্তু নর্মালি করেছে। মাঝি অনির্দিষ্ট যেটা পড়ছি, অতীত এটা হলো এই অর্থ, এটা কি, যেমন অতীত নাসারা, হ্যাঁ অতীত যেমন নাস্তা নাসারা, নাসারা জি মানে কি, সে সাহায্য করেছে। করেছে, সাহায্য করেছে এই যে মানে করেছে, করেছে হ্যাঁ না সারা। স সারা, আচ্ছা
নাসারা মানে কি সে সাহায্য করেছে, জি জি বুঝতে পারছেন? নাসারা মানে কি সে হেল্প সাহায্য সাহায্য করেছে করেছে। করেছে। খেয়াল করেন, আচ্ছা তাহলে এই যে নাসারা সে সাহায্য করেছে, এই নাসারা শুধু কদ লাগিয়ে দিলে কি হবে? কদ নাসারা। অবশ্যই সাহায্য করেছে। অবশ্যই। কদ মানে কি, মানে কিছুক্ষণ আগে করছে, করলো জি কিছুক্ষণ এটা আগে অল্প নিকটবর্তী অতীতকাল বলে। এটা কি অতীত। বলে? নিকটবর্তী অতীতকাল। কি বলে? জি এটা কিভাবে হবে? ওই নাসার আগে শুধু কদ লাগিয়ে দিব, কোনো পরিবর্তন নেই। নরমালি নাসার আগে কদ লাগিয়ে দিলে কি হবে? কদ নাসারা, করলো মানে কিছুক্ষণ আগে সে সাহায্য করলো, সাহায্য করলো। জি ঠিক আছে? হুম। আচ্ছা তারপর আসেন যে কান নাকি এই নাসারার শুরুতে কি হলো? কানা লাগিয়ে দেন, কানা মিয়া লাগিয়ে দেবেন একটা, কি হবে? কানা নাসারা। হ্যাঁ কানা হইল দূর অতীত। কানা নাসারা নাসারা কি করে ধরো সে দূরে সাহায্য করেছিল। ওই যে কানা মিয়া পড়তেছে কি, ওই কানা তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এক ল্যাংড়ায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো এখানে ওটা আয়াত পড়ছে, ওয়াকানা মিনাল ফাসিকি ওয়াকানা মিনাল কাদিবিন, বুঝতে পারছেন? আর দেবেন কানা হলো কি? মিথ্যাবাদীদের অন্তর্গত। কানা কি করতো? মিথ্যা বলতো। ও কাজেবেন কাজ হ্যাঁ জীবন কাদিবিন কানা মিনাল কাদিবিন, ঠিক আছে? তো এখন এই ল্যাংড়াতে বসে তাহলে কানা বলতেছে, হাই রে আমি কানা দেখে আমার এই অপমানটা করলো। কানায় বসে বসে আমি একটা আয়াত বানাবো ল্যাংড়া লেগে, ও ল্যাংড়া মিনাল ফাসিকিন। একটা ছেলে তো আছে এই যে রাস্তায় যে ল্যাংড়া অন্ধ মিনাল একটা ফাসিকিন ছেলে যে বলতেছে, কোরআন তেলাওয়াত করে কোরআনে হাফেজ অনেক সুন্দর বুঝতে পারছেন? হয়তো তেলাওয়াত গুলো সুন্দর হয় অনেক। অনেক সুন্দর ওই যে আপনার আমাদের ফার্মগেট এলাকায় একদিন আসছে বেশিরভাগ শান্তিনগরের দিকে থাকে বুঝতে পারছেন? তাহলে এলে কে কানাই বলে চিন্তা করলো, হাই রে এই কান ন্যাংরা আমার বসে বসে আমার নিয়ে এই আয়াত বানাইছে, কান ন্যাংরা নিয়ে আয়াত বানায়। তো ল্যাংরা মিনাল ফাসিকিন, ওই ন্যাংরা হলো কি ফাসিকদের মধ্যে হতে। জি তো এই হলো কানা নাসারা, করেছি। ঠিক আছে? এই কানা নাসারা মানে কি সাহায্য করেছিল, নাসারা সাহায্য করেছে, কদ নাসারা সাহায্য করলো, কানা নাসারা সাহায্য করেছিল। করেছিল। আচ্ছা আর খেয়াল করি, এটাকে করে আসতেছে, এই দুইটা যুগ পাওয়া যায় এর মধ্যে। কয়টা? একটা হলো কি কন্টিনিউ এখনো করতেছে, আর একটা হলো আগে থেকে করছে। তাহলে দুই যুগ একসাথে মিলছে না এখানে। জি জি আচ্ছা খেয়াল করেন, আগে থেকে এখন এখানে পর্যন্ত। আরেকটি কথা বলে নই যে নাসারার মধ্যে কোন শাব্দিক কোন সবগুলো কি নাসারা 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 তুমি নাসারা তুমি নাসারা নাসারা তুমি নাসারা তুমি নাসারা তুমি নাসারা না। ঠিক একইভাবে এই কানাডাও কি নাসার সাথে পরিবর্তন হবে, কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুংতা কুংতুমা কুংতুম কুংতি ও কুংতুমা আচ্ছা আচ্ছা কুংতি কুন্না কানা নাসারা কানু নাসারু কানাত নাসারাত কানাতা নাসারতা কুন্না নাসারনা কুংতা নাসারতা কুংতুমা নাসারতুমা কুংতুম নাসারতুম কুংতি নাসারতি কুংতুমা নাসারতুমা কুংতুন্না নাসারতুনা কুংতু নাসারতু কুন্না নাসারনা। অর্থাৎ নাসার সাথে সাথে কানাডা পরিবর্তন হবে ফেলে জি মাদির, কথা বুঝতে পারলেন? জি আচ্ছা এখন ফেলে মুদারিত আসে, ফেলে মুদারে সরি ফেলে মাদি পরে আসতেছে, তাহলে এখানে কি একটা অতীত আর একটা হলো কি বর্তমান, দুটো একসাথে মাদি থাকে এবং মুদারের কম্বিনেশন এখানে, ঠিক আছে? এখানেও এই ভার্বের মধ্যে মাদি মুদারের কম্বিনেশন হবে, কি হবে? শুরুতে কানা আসবে, এটা কি হলো? মাঝি, কানাটা কি? কানা মাদি। মাদি আর মাদি এখানে কি হবে? ফেলে মুদারে ব্যবহার হবে তারপরে ইয়াং শুরু, ইয়াংসু না ইয়াংসু এই যে তাহলে এটা কানা, এটা কিন্তু মাঝি, এটার মধ্যে কানা কানা কানু এই স্টাইলে চলবে। আর এটা কি এর মধ্যে করে চলবে, এর মধ্যে করে চলবে, কিন্তু দুইটা একসাথে উচ্চারণ করতে হবে। যেমন কানা ইয়াং শুরু, কানা ইয়াং সুরানে, কানু ছিল ইয়াং শুরুনা, কানা পুরুষ তাং শুরু, করেছে কানাতা সাহায্য তাং সুরানে, কুন্না ইয়াং সুরনা, কুংতা তাং শুরু, কুংতুমা তাং সুরানে, কুংতুম তাং শুরুনা, কুংতি তাং সুরিনা, কুংতুমা তাং সুরানে, কুংতুন্না তাং সুরনা, কুংতু আংসুরু কুন্না নাংসুরু। কারণ আমরা ফেলে স্যার মাদি স্যার চলবে, এটা
আর পরে স্যার কি এটা ফেলে মুদারে চলবে। স্যার এটা তো বুঝতে পেরেছেন? মাঝি বুঝাচ্ছেন, তে আবার এই যে মুদারি আসলো কোত্থেকে? খেয়াল করেন, আর করে একটা মাঝি আসতেছে, আছে, আমার কথা কয়েকটা বাংলা মুদ্রা আছে। বাংলা না বুঝলে আরবিটা বুঝবেন না। জি খেয়াল করেন, করে আসতেছে, তাহলে বর্তমানে সে করতেছেন না। ও আচ্ছা। করে আসতেছে। আর যাকে যে প্রশ্ন করতে সে উত্তর দিবেন। জি জি আপনি মনে করেন একজন গরিব মানুষকে হেল্প করতেছেন, তাই না? জি এখন এখনো তো করতেছেন, তাই না? আগে থেকে করে আসতেছে, হ্যাঁ কিন্তু এটা কি এখন চলমান, শুরু করছেন, আগে থেকে শুরু করছেন? এখনো চলতেছে। এখনো চলতেছে। তাহলে তাহলে আগেরটাও আছে, আগে থেকে করতে এখনো সেটা এখনো চলমান। জি শুরু করছেন আগে কিন্তু চলমান এখনো। জি তাহলে এটা শুরু করছেন আগে, এটা মাঝি হলো না। জি 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 বর্তমানে এখনো চলমান, তাহলে বর্তমান হলো না। জি 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 তো ফেলে মুদারের মধ্যেও কি হবে, এটার উচ্চারণটা কি হবে, ফেলে মুদারেতে ওই মাঝি এবং মুদারে যেটা সমন্বয় হবে। যেমন কানাটা ফেলে মাদি হবে, আর অংশ ফেলে মুদারে হবে। জি স্যার বুঝছি। তাহলে কানা শুধু ইয়াংসুর বলে করে যে কোনো ভার্ব হইতে পারে এখানে, জি ঠিক আছে? কানা ইয়াসমা, সে কানা শুনতো। বসাতে আর কি, হ্যাঁ কানা বসাতে ফেলে মোদারে হলো। হ্যাঁ, তাহলে কানাটা কানা কানা কানো স্টাইলে চলবে, আর ইয়াংসুর ফেলে মুদারে চলবে। মানে একটা ফেলে মাদি, একটা ফেলে মুদারে চলবে, জি ঠিক আছে? জি। জি আচ্ছা, ওই যে এখন যে উপরে ছিল করেছিল কানা নাসারা, সেটা হলো দূরতীত কানা বোঝানোর ইয়াংসুর জন্য। ওটা হলো এটা অনেক দূরবর্তী আগে অতীত, করেছিল। আর কানা আচ্ছা ইয়াংসুর চলমান অতীত, কন্টিনিউ জি অতীত, পাস্ট মানে কন্টিনিউ সে টেন্স। করতেছে, এখন করতেছে, জি, করে আসতেছে। করে আসতেছে। আচ্ছা, জি আর সম্ভবত করেছে, এই ক্ষেত্রে বলেছিলাম যে শুধু লা আল্লাহ আল্লামা বাড়ায়, লা আল্লাহ সম্ভবত। আল্লাহ। লা আল্লামা সম্ভবত না স্যার, এর মধ্যে আবার কোনো পরিবর্তন হবে না। শুধু কি না, ফেলে মাঝে শুধু লা আল্লামা পারবে, কোনো লা পরিবর্তন স্যার। আল্লাহ লা আল্লামা নাসর, 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 লা আল্লামা নাসর না। লা আল্লামার মধ্যে কোনো পরিবর্তন হবে না, শুধু শব্দটা উচ্চারণ হবে। উচ্চারণ। লা আল্লামা নাসর সম্ভবত সে করেছে। করেছে। আর হলো আকাঙ্ক্ষা সূচকে লাইতা, লাইতামা ইয়া লাইতা। কি হবে? লাইতা। লাইতা হায়, যদি লাইতা, আমি তা করতাম, লাইতামা। যদি লাইতাম। করতাম। মা কেন? ওই যে লা আল্লামার সাথে লাইতামা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরনা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরা, লাইতামা নাসরনা। কথা বুঝতে পেরেছেন? তো লা আল্লামার অর্থ সম্ভবত, লাইতামার অর্থ ও যদি আক্ষেপ সূচক, আর বাকি ফেলে মাঝি যেটা সে ফেলে মাঝির হবে। তাহলে এই 6 প্রকারের মাঝি, বুঝতে পেরেছেন? জি জি। এখন এটা কোনটার মধ্যে পড়ছে, ফেলে মাদি না মুদারের মধ্যে পড়ছে? এক মিনিট, এই যে লাইট অন্য কেউ বলবেন না প্লিজ। মাদিতে 6 নাম্বারটা যেটা, আপনার যে ও কেন রেসপন্স করতেছেন অন্যরা? আমি তো বলতেছি, আমি তো বলে দিই, খেয়াল করেন। ওটা জি ডাইরেক্ট বলে দিলে হবে না। এগুলা কি, এগুলা কোন, এগুলা কি বলেন তো? এটা অতীত, ভবিষ্যৎ নাকি এটা বর্তমান? এগুলা করেছে, এগুলো করলো, সবই অতীত। করেছিল, করে আসতেছে, সম্ভবত করেছে, ও যদি করতো। হ্যাঁ উফ, এগুলা কি, যদি করতাম, হ্যাঁ এগুলা কি করতাম, মানে এটা আগের, এটা অতীত, হ্যাঁ অতীত। ও সম্ভবত করেছে, এটা কি? হ্যাঁ ওইটাও সন্দেহযুক্ত অতীত আর কি। আচ্ছা, করেছিল, করেছিল দূর অতীত, অনেক আগের কথা। করলো, এটা হইলো অতীত অনির্দিষ্ট, কোনো এটা ইয়া নাই। ও এটা কি, করলো, করলো মানে কিছু নাই, করলো নির্দিষ্ট করলো সময় মানে করতে। অল্প অতীত, আর হ্যাঁ করলো করেছে মানে অনেক বেশি। কিছু সময়, করেছে অনির্দিষ্ট অতীত, এটা তো হ্যাঁ বাংলায় বললেন করেছে, কিন্তু এটাকে আরবিতে কি বলবেন? নাসারা, সারা। কদ নাসারা। এই জি যে নিকটবর্তী বোঝানোর কদ ব্যবহার করবেন, দূরবর্তী জি বোঝানোর জি কানা ব্যবহার করবেন। আর কানা, করে হ্যাঁ আসতেছে বোঝানোর জন্য ফেলে মাদি এবং ফেলে মুদারের কম্বিনেশন ব্যবহার করবেন। আর সম্ভবত আচ্ছা, জন্য লাল্লামা নাসারা, আর জি ওটার জন্য কি আকাঙ্ক্ষার জন্য লাইতামা। তাহলে সবই জি তো ফেলে মাদি, তাই না? জি জি তাহলে এগুলো মাঝিরই প্রকার সব, অন্য অন্য হ্যাঁ কোথায় না। এগুলো মাঝির কি, আমরা এই 6 প্রকারের অতীত ব্যবহার করে থাকি আমরা। তো জি আরবিরা 6 প্রকার অতীতেও এরাও ব্যবহার করে, তবে এরা এই স্টাইলে ব্যবহার করে, কদ কানা, কানা আল্লামা লাইতামা ব্যবহার করে। কথা বুঝতে পারলেন? জি এগুলো কি মাঝিরই প্রকার, এগুলো সব। জি অর্থাৎ মাঝি তো ঠিক আছে অতীত, কারণ সবাই তো একটা অতীত করেছে তো ব্যবহার করে না, আরো তো অতীত আছে, জি আরো অতীত ব্যবহার করলে এই স্টাইলে ব্যবহার করতে হবে। আর এটা
এই অতীতটা আমরা যদি বললাম না, এই 6 প্যাটার্ন কয়টা বললাম? 6টা। ছয়টা। নুন দদ নুন, ফা দদ, সিন, কাফ, ফা, হ্যাঁ, কাফ। তো এগুলা কি যে কোনো প্যাটার্ন থেকে আপনি যদি তাকে মাদি, এই 6 প্রকার মাদি ব্যবহার করতে চান, ওই এগুলাই বসাইতে হবে শুরুতে। ও আচ্ছা। কদ সামিয়া, কদ কদ দরাবা, কদ ফাতাহা, তারপরে কদ কারুমা। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, এই হলো কি আমাদের এই পড়াগুলো এখানে এখানে এইভাবে দেওয়া আছে, খেয়াল করেন। এখন আসেন। জি। উস্তাদ জি, আমার একটা জি, এই যে যেরকম লাল্লামা পরিবর্তন হবে না, লাইতামা পরিবর্তন হবে না, কদ হবে না, তাই তো? হ্যাঁ, কদ শুধু পরিবর্তন হবে কানা না। কদ মধ্যে কদ পরিবর্তন সামটাইম লাম যুক্ত হয়, লাকাদ, লাকাদ খলাকনাল ইনসানা ফি না, আহসানি কদ তাকওয়িম। যেমন কানা কানা কানু এরকম হবে, কদও কি না না এরকম না, হবে? শুধু কানাডা পরিবর্তন হবে, আর কিছু পরিবর্তন হবে না। আচ্ছা, ঠিক আছে। কানার ওখানে তো কানু হবে না, কানু হইলে তো আবার অন্যটা আসবে, কানো হবে হবে বহু বহু বছর বচন কানো হবে, আসবে। বহু বচনে। বহু বচন হবে। জি, কানু নাসারু। জি। আচ্ছা, তাহলে এই যে নরমাল যেটা আমরা পরিচিত করেছে, এটা কি কি বলা হয়? মাঝি মুতলাক বলা হয়। মুতলাক মানে অনির্দিষ্ট অতীত। আচ্ছা, আর কদ বা লাকাত একদম মাদি করিব, নিকটবর্তী অতীত। কানাডাকে মাদি বই দূরবর্তী অতীত। আর মাদি ইস্তেমরারি বলে ফেলে মুদারের সাথে যে মাদি ব্যবহার করে আসতেছে, এটা কি? এটা হলো চলমান। মাদি ইস্তেমরারি বলে এটাকে। আর সন্তোষসূচক অতীতকে বলে মাদি ইহতেমালি। আচ্ছা। আকাঙ্ক্ষাসূচক অতীতকে বলা হয় মাদি তামান্নাই। কত বুঝতে পেরেছেন? জি। এখন আসছেন আরেকটি কথা, সেটা হলো যে কোরআন শরীফের মধ্যে কতরা কখনো লাম সহকারে ব্যবহার হয়েছে, লাকাদ। জি, আর অবশ্যই কোরআন অবশ্যই। শরীফে এখানে কদ এবং লাকাদ ব্যবহৃত হয়েছে, খেয়াল করেন। এটা হলো নিকটবর্তী অতীতকে বোঝানোর জন্য কদ বা লাকাদ ব্যবহার করতে হয়, ঠিক আছে? জি। তবে কোরআন কারীমের মধ্যে কদ লাকাদ ব্যবহৃত হয়েছে, তবে এগুলার নিকটবর্তী অর্থের জন্য ব্যবহার হয় নাই, এটা অবশ্যই বা নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত। গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে এগুলা। জি, তাগিদের قد জন্য। হ্যাঁ, أفلح المؤمنون অবশ্যই الذين هم في অবশ্যই। صلاتهم خاشعون জি। والذين هم عن اللغو معرضون। এই যে قد أفلح المؤمنون، قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها। এই যে কথা বুঝতে পেরেছেন? জি। তো এগুলো হচ্ছে কি কদরা, তাহলে কোরআন শরীফে যেখানে আসছে সেটা কি অর্থে আসছে? অবশ্যই বা নিশ্চয় অর্থে নিশ্চয়। ব্যবহৃত হয়েছে। আচ্ছা, কদ লাকদ দুইটাই কি কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আরেকটা হলো কানা, মাদি ইস্তেমরারি দ্বারা, মানে অতীতকাল থেকে করে আসতেছে। এটা কি বর্তমান অতীত থেকে করে আসতেছে, এটা কি কি বলা হয়? মাদি ইস্তেমরারি। কোরআন শরীফ মাদি ইস্তেমরার অনেক ব্যবহৃত হয়েছে, তবে এটা মাদি ইস্তেমরারি অর্থে ব্যবহৃত হয়নি। এটা হলো পূর্বের কোনো অভ্যাস বা হ্যাবিট বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। যেমন জি। আমরা ধরুন বান্ধবীদের সাথে আপনারা মিলে ধরুন কি করি, আমরা স্কুলে যাইতাম, আমরা দুষ্টামি করতাম, আমরা খাইতাম, আমরা মানুষের বাড়ি থেকে আম পাড়তাম, স্কুলে যাওয়ার সময় ফুল ফুল কুড়াতাম। এই যে তাম তা, বল না, করতো, জি। সে করতো, তুমি করতে, আমি পথ। করতাম, তো তা তাম। এটা কি কিসের জন্য ব্যবহার করি আমরা? পূর্বের যে ছোটবেলায় কোনো স্মৃতিচারণ করার জন্য কি আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। কথা বুঝতে পেরেছেন? জি। তো কোরআন শরীফে এগুলো সবসময় এটা হলো হ্যাবিট বা পূর্বের কিছু করেছে, এগুলো বোঝানোর জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কানা সাথে ফেলে মুদারে মাদি ইস্তেমরারি ব্যবহার করেছেন। কানু ইয়ালামুন, তারা জানতো, বা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যারোপ করতো। জি, কোরআনে আমি সেটা বুঝি, কিন্তু এই যে এটা আপনি এখন যে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন মানে বাংলায়, এটা আমি এখন ভালো করে বুঝলাম, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। কোরআন পড়ার সময় ওই দূর অতীত কাছের অতীত সেটা সেখানে বুঝি। জি জি, তাহলে খেয়াল করেন, এই হলো ফেলে মাদি নিয়ে আমাদের মোটামুটি কথা কথা জি। বুঝতে পেরেছেন? তো এই জি। প্রশ্নে আরো কিছু কথা আছে, এত তাড়াতাড়ি মাদি জি, মোজারাত শেষ অল্প করি। অল্প থাকুক, কারণ বেশি একসাথে দেখা যাবে ভুলে গেছি আবার। জি জি। স্যার এই যে আকসামো এটা অর্থ কি? কসম। আকসাম, কিসমুন, কসম। বলছেন আকসামুন, প্রকার।
করে না? প্রকার কেসিম কোন কেসিমের লোক? বুঝতে পারছেন? কেসিম হলো প্রকার। তো কোন প্রকারের মানুষ তুমি? কোন কেসিমের লোক? কাইন্ডস কাইন্ডস অফ ভার্ব, ভার্বের প্রকার। ঠিক আছে? জি স্যার বুঝছি আকসাম কিসমুন বহসন। আকসাম আকসাম ফেলে মাদি, ফেলে মাদির প্রকার সমূহ। কষ্ট বুঝতে পারছেন সবাই? জি স্যার যাই হোক, তো আজকে এতটুকু ইনশাআল্লাহ সবাই একটু প্র্যাকটিস করবেন। আর এগুলো গুরুত্বের সাথে বলবেন, এগুলো বুঝলে আর সামনে বোঝার অন্যগুলো আর না বুঝলেও স্যার চলবে। এইটি কি গ্রুপে দিয়ে দিছেন? গ্রুপে দিব এটা? জি স্যার ঠিক আছে, দিয়ে দেবো সবগুলো ইনশাআল্লাহ। ঠিক আছে, দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ এটা ওই তো খুঁজে দিয়ে পাবেন দেন কি? এই যে নাচারও দাঁড়ান দাঁড়ান, লেকচার আমি কাজ করলে আগে খুঁজে পাবেন না তো আবার। আমি দিয়ে পেজ নাম্বারটা দিয়া বলে দিয়ে কোন পেজ আসবে এটা। পেজ কভার পেজ কোথায় গেল এটা? এই যে পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ নাকি টপ অফ পেজ? এই যে নাম্বার নিচে দিয়ে দিলাম। তাহলে এটা আসতেছে 15 নম্বর পৃষ্ঠা, এটা আসতেছে। ঠিক আছে, 15 নম্বর পৃষ্ঠায় অনেক কিছু কিন্তু আছে। এটা কিন্তু আমরা রাফ খাতা হিসেবে ব্যবহার করি এটারে। মানে আবার ই করে আবার একটার সাথে একটা মিলিয়ে দিয়েন না আবার। এটা কিন্তু কোনো কিছুই দূরের হিসাবে পেশ করতে হবে না। এটা কিন্তু বিভিন্ন দিন আমি শুধু বোঝানোর জন্য এখানে নিয়ে আসি। বুঝতে পেরেছেন? বিভিন্ন জিনিস আছে, তো এই বার্ব গুলা শুধু এখানে নিয়ে আসছে, অন্য কিছু আনি নাই। ফেলে মাদির থেকে যেগুলো হয়ে গেলে এখানে নিয়ে আসছি। তো আজকে যে পড়াটা পড়ালাম এটা হচ্ছে কি, এটা 14 নম্বর 12 নম্বর পৃষ্ঠায়। তারপরে যে মাঝি এগুলা এগুলা আছে অলরেডি, এটা এখানে দেওয়া দরকার নাই। যেগুলো পড়লাম এগুলো কি, এটা না দিলেও চলবে এখানে, কারণ এটা এই যে এরকম এদের কি গ্রাফ স্যার হয়ে গেছে। এটাও দিয়ে দেন এটা দিন। এই- এই- এই যে, ঠিক আছে, এই দেখেন আবারও কারা যেন বুঝাইছিলাম, এটা রয়ে গেছে এখানে। চলো, ঠিক আছে। আর অনেক পড়া আছে এটার মধ্যে, ইনশাল্লাহ সামনে এটা আমাদের কাজে লাগবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনার সামনে এখনই। আমি পিডিএফ বানিয়ে এটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, বেসিক লেভেলের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এটা। কাইন্ডস অফ ভার্ব। জি স্যার জি, এটা আপনাদের গ্রুপে এই চলে গেল। ঠিক আছে, তো আজকে এতটুকু ইনশাল্লাহ। ওস্তাদ আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর উপরে কোনো বই আপনাদের এখান থেকে আব্বা পাওয়া যায় বইটা না? আসলে বইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বইটা একটু সময় বের করে, আমি এটা লেখা আছে, ছাপানো হয় নাই, বই পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি ঠিক ওস্তাদ। আছে, আর ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার